এখানে সামান্য পানি দিয়ে চিনিটা সুন্দর করে গোলায় নিচ্ছি, যাতে আমার দুধটা ফেটে না যায় পায়েস বানানোর সময়। চিনিটা আমার গলে গেছে, ফুটে গেছে সুন্দর করে। এখন আমি নামাই নিব। তারপরে আমি এখন দুধ চড়াই দিব। আমি এখানে 1 টুকরা দারচিনি, 2টা এলাচ আর লং দিয়েছি 3টা পিস। এখন আমি এখানে যে আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবং পানির জড়া দিয়ে দুধগুলো ফুটিয়ে নিচ্ছি। আরও দুধ আছে, সেগুলো দিতে আছে। আমার এখানে 1 লিটার দুধ আর আধা সের পানি দিয়েছি আর আধা পোয়া চাল, কারণ চালটা সিদ্ধ হতে পানির প্রয়োজন আছে, এই জন্য আধা সের পানি দেওয়া হয়েছে। আর এটা আমি জাল দিয়ে অনেকটা কমিয়ে নিব, পানিটা শুকিয়ে নিব। তারপরে দুধটাকেও শুকানোর চেষ্টা করব, যাতে আমার পায়েসটা খুবই টেস্টি হয়। আমি নারকেল কুড়িয়ে রেখেছি। আমার এটা হয়ে গেলে আমি নারকেলটাও ছিটিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছি নারকেল কুড়িয়ে রেখেছি। আমার এই ভিডিওটা যারা একেবারে নতুন, কখনো পায়েস রান্না করেনি, তারাও যদি দেখে তারাও রান্না করা শিখে পারবে, কোনো ব্যাপার না। পায়েস রান্না করতে তারাও পারবে। আর আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।